আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। আমাদের বিবেক সর্বদা আমাদেরকে ভুল কাজে বাধা দেয়, তবু আমরা সেই অন্যায় কাজ করি। এখন এমন পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? প্রতিটি ধর্মের মানুষই সর্বদা তাঁর ধর্মের সুনাম নষ্ট করেন, কারণ তিনি তার বিবেকের কথা শোনেন না। যদিও তিনি জানেন যে তাঁর বিবেকের কথা শোনা উচিত। বিবেক কেমনভাবে দেখে, কি করে, বিবেক কি তা নিয়ে কেউ ভাবেন না, এমনকি তার সম্পর্কে কেউ কিছু বলেন না। বিবেককে যিনি চিনবেন, যিনি বিবেকের সাথে বন্ধুত্ব করবেন, তার সব কিছু ভালো হবে। বিবেকই আমাদের ঈশ্বর, আল্লাহ, গড। বিবেকই মহাকাশ ও প্রকৃতি। বিবেক আমাদের ভিতরে দাস হিসাবে বসে আছে। কত লজ্জার বিষয় যে যিনি আমাদেরকে ধর্ম সাথে দিয়ে জন্ম দিয়েছেন এবং এই দেহকে পঞ্চভূত দ্বারা তৈরি করেছেন, যা জল, বায়ু, শক্তি, আগুন, মাটি, মহাকাশ দিয়ে তৈরি করেছেন, তাকে আমরা মান্যতা দিই না। নাথুরাম গডসে যদি গান্ধীকে হত্যা না করতেন, তবে আজ প্রতিটি বাড়িতে গান্ধীজির পূজা করা হতো। প্রতিটি দল গান্ধীকে সামনে রেখে পিছন থেকে খারাপ কাজ করে। কোনো দলই খোলামেলাভাবে খারাপ কাজ করে না। তারা ভয় পায় যে তাদের দলটি যাতে বিপদে না পড়ে। তাদের একটাই ভয় যে মানুষ তাহলে তাদের কম ভোট দেবে। এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যিনি বুক ঠুকে বলতে পারেন যে আমি একজন বিবেকবান, আমি ব্যক্তি মালিকানা চাই না। একদিকে 800 কোটি মানুষ, অন্যদিকে 1500 ধনী ব্যক্তি। তারা একদিকে ধনী হয়ে ওঠে এবং তাদের পাহারাদারের কাজ করে রাজনৈতিক দলগুলি। তাদেরকে কে সুরক্ষা দেয়? ভারতের সংবিধান সুরক্ষা দেয়। প্রতিটি দেশের মনুষ্য সৃষ্ট সংবিধান প্রতিটি ধনী ব্যক্তিকে প্রতিরক্ষা দেয়। ভারতের মানুষ প্রতিটি দেশে শাসন করবে। প্রত্যেকেরই একটাই নীতি থাকবে, যা প্রকৃতি নির্ভর, যা আমাদের গুরুর নীতি। আপনারা সকলে ধর্মের পিছনে দৌড়বেন না। ধর্ম খেতে দেয় না, কর্ম খেতে দেয়। অতএব ভালো কর্ম করুন। প্রকৃতিই হলো ঈশ্বর, তার আনুগত্য করুন, তাকে মেনে চলুন এবং জীবনকে সফল করে তুলুন। রাম নারায়ণ রাম।